আর এই মুহূর্তে যেদিকে নজর রাখতে হচ্ছে বকটুইয়ের ঘটনার জেরে সাসপেন্ড গোয়েন্দা বিভাগের কর্মী, রামপুরহাট জোনের গোয়েন্দা দপ্তরের কর্মী উত্তম কর্মকারকে সাসপেন্ড করেন বীরভূম পুলিশ সুপার। সুপ্রতিম রয়েছে, সুপ্রতিম আরো বিস্তারিত বলতে পারবে। সুপ্রতিম, দেখো, রামপুরহাটের বকটুইয়ের যে ঘটনা, সেই ঘটনার জেরে রামপুরহাটের গোয়েন্দা বিভাগের একজন ডিআইও অর্থাৎ ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স অফিসার একজন, তার নাম হচ্ছে উত্তম কর্মকার, তাকে সাসপেন্ড করলো বীরভূম জেলার পুলিশ সুপার। তার কারণ হচ্ছে এলাকায় যে ধরনের একটা অশান্তি হতে চলেছে, তারা যে একটা আগাম আঁচ থাকে, সেই আগাম আঁচের এই সম্বন্ধে কোনো খবর না থাকার জন্য সেই উত্তম কর্মকারকে অর্থাৎ গোয়েন্দা বিভাগের এই কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি এলাকার 12 জন সিভিক ভলেন্টিয়ারকেও সাসপেন্ড করা হয়েছে। তার কারণ ঘটনা ঘটার অনেকক্ষণ পরে পুলিশের কাছে খবর দিতে দেরি হয়েছে এবং সেই সিভিক ভলেন্টিয়াররা সেই সময় 2-1 ছিল যারা সেই সময় সেই জায়গায় অর্থাৎ তাদের যেখানে স্থান সেখানে তারা কর্মরত অবস্থায় ছিলেন না, অর্থাৎ তাদেরও কিন্তু কর্তব্য গাফিলতি দেখা গিয়েছে। এবং সেক্ষেত্রে সবচেয়ে যে বড় ব্যাপার উঠে আসছে যে এলাকায় যখন কোনো গন্ডগোল হয় বা যখন কোনো খবর হয়, সাধারণত গোয়েন্দা বিভাগের যে কর্মী রয়েছে তাদের যেহেতু তাদের কাছে প্রচুর সোর্স রয়েছে, সেই উপলক্ষে কিন্তু তাদের কাছে একটা খবর থাকবার কথা। কিন্তু এই জামপুরের যে ঘটনা অর্থাৎ বকটুই গ্রামে ভাদু শেখকে যেখানে বকটুইয়ের মোড়ে যেখানে বোমা মেরে হত্যা বা গুলি করে হত্যা করা হলো, তারপর যেখানে গ্রামের মধ্যে যে একটা আগুন লাগিয়ে দেওয়া হলো বাড়িতে এবং সেখানে 8 জনের মৃতদেহ উদ্ধার হলো, এই কোনো ঘটনার কিন্তু কোনো খবর সেখানে রামপুরহাটের যে গোয়েন্দা বিভাগ সেই গোয়েন্দা বিভাগের কাছে ছিল না। সেই খবর না থাকার জন্যই কিন্তু এই সাসপেন্ডের ঘটনা সেটাই কিন্তু জানা গেছে পুলিশ সূত্রে। বেশ, ধন্যবাদ সুপ্রতিম।